হ্যালো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো? আবার একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। গোবিন্দভোগ চাল দিয়ে মোচা রান্না করব। মোচা তো আগে তোমাদের রেসিপি দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আজকে কীভাবে গোবিন্দভোগ চাল দিয়ে মোচাটা আমি রান্না করছি তোমাদের কাছে দেখাচ্ছি। আমি মোচা কেটে নিয়েছি আর জল বসায় দিয়েছি, গরম জল। মোচাটা আমি সিদ্ধ করব, তাই জন্য তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, কড়াইয়ে জল বসাই দিয়েছি, গরম জল। আর এদিকে আমি মোচা কেটে নিয়েছি। মোচা কাটার অনেক ঝামেলা তো আছে, কিন্তু খেতেও হবে, তাই জন্য মোচা কেটে নিয়েছি। এই জলটার মধ্যে আমি একটু লবণ, অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে মোচাটাকে আমি সিদ্ধ করব। এই মোচাটা কেটেছি, এখন আমি সিদ্ধ বসাবো মোচাটা। এই দেখো বন্ধুরা, আমার আবার সবজি কাটা ভালো না হলে আমার খেতেও ভালো লাগে না। আমার কাজগুলো সম্পূর্ণ না হলে না, মানে নোংরা নোংরা লাগে। এই দেখো মোচাটা কেটে নিয়েছি সুন্দর করে, এখন সিদ্ধ বসাচ্ছি। তারপরে সিদ্ধ হয়ে গেলে তারপরে দেখাচ্ছি তোমাদের কাছে কীভাবে গোবিন্দভোগ চাল দিয়ে মোচা রান্না করছি। বন্ধুরা, এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আলুটা ভাজবো। এই দেখো আলু একটু টুকরা করে নিয়েছি, দুটো আলু দিয়েছি, 2-3টা আলু দিয়েছি। আলুটা টুকরা করে এই দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে। তোমরা তো জানোই হলুদ দিলে তেলটা ছিটাবে না, আর ঝাঁঝও উঠবে না, আর গায়ের মধ্যে ছিটিয়ে আসবে না। তাই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাচ্ছে, আলুগুলো একটু ফ্রাই করে উঠায় রাখবো। মোচা খেতে ভালো লাগে, কাটতে কষ্ট বন্ধুরা। তোমরা কে কেমনভাবে কাটো তোমরা কমেন্ট করে জানিও তো বন্ধুরা। আমার মোচা কাটতে খুব কষ্ট লাগে, তাও মোচা মাসে 2-3 দিন তো খেতেই লাগে। কষ্টের ভয়ে খাবো না সেটা বললে তো আর হবে না। খেতে গেলে তো সব জিনিসই কষ্ট, তাই না বন্ধুরা? আলুটা ভেজে উঠিয়ে রাখি, তারপর তোমাদের দেখো। বন্ধুরা, মোচা আমার সিদ্ধ করে নিয়েছি। এখন ফার্স্টের মধ্যে একটু চেটকিয়ে নেবো। চেটকানোর দরকার নাই, তাও একটু চেটকিয়ে নিলাম। কতটা মোচা ছিল আর কতটা হয়ে গেল। একটু চেটকিয়ে নিলে কি একটু মোলাম হয়। দেখছো বন্ধুরা, এই যে ওইটুকুনি হয়ে গেলো, দেখছো বন্ধুরা? অল্প মোচা হয়ে গেছে, মোচাটা চেটকিয়ে রাখলাম। তারপর তোমাদের দেখো, 2টো এলাচ আর 2টো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়েছি সম্বার। ওই তেলের মধ্যেই সম্বার দিয়ে দিচ্ছি, আর একটু জিরা সম্বার দিলাম। আর তার মাঝখানে আমি মশলাটা করে রেখে দিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, মশলাটা করে রেখে দিয়েছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি। এই যে মশলাটার মধ্যে জিরা দিয়েছি অল্প, আদা দিয়েছি 1 টুকরা, আর 2-3টে কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কার পেস্ট দিয়েছি কালারের জন্য, বুঝছো বন্ধুরা? আর এই তেলের মধ্যে দেখো বন্ধুরা, গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছি, আর মশলাটা দেখো কষাচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখছো? বেশি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে নেই, অল্প একটু সামান্য দিয়েছি, আর 2-3টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন আমি কালারের জন্যে এই দেখো হলুদ দিলাম, কালারের জন্য হলুদ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, দেখো বন্ধুরা, এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, 90% কষানো হয়ে গেছে। এখন আমি একটু বাদাম দিয়েছিলাম, চীনা বাদাম আছে না, লাল লাল, একটু বাদামও দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি। আর অল্প করে 4-5টা দিয়েছি, একটু সেন্ট বেড়াবে। দেখুন মশলাটা এত সুন্দর কষানো হয়েছে। এখন আমি এই গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে আমি এখন একটু কষাবো। চালগুলো দিয়ে এখন আমি কষাবো। দেখছো বন্ধুরা, তোমরা এরকম করে একটু বানিয়ে খেও। যত কষাবে ততই তোমাদের স্বাদ হবে। কষানোর উপরই সব কিছু। কষিয়ে নিয়ে আসছি বন্ধুরা।
বন্ধুরা মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, উঠায় আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিচ্ছি। দেখছো বন্ধুরা সুন্দর মশলাটা কষানো হয়েছে। এখন আমি মোচাটাও দিয়ে দেবো, তারপরে কষাবো। মোচাটা অর্ধেক সিদ্ধ রান্না হয়েই গেছে। একটু জল দিতে হবে, জল না দিলেও হবে। একটু জল দেবো, মশলাটা চারিদিকে ঢুকবে মোচার। দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে না? এই দেখো, তোমরা এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখো কেমন হয়। দাঁড়াও বন্ধুরা দেখাচ্ছি আবার। দেখো বন্ধুরা দেখছো মোচাটা একদম সুন্দর হয়ে গেছে একদম। আমি এখন নামাবো। নামানোর আগে একটু দেখো ঘি দিয়ে দিচ্ছি, একটু অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। আর একটু কী দেবো বলো তো, গরম মশলা, একটু গরম মশলা দেবো। এই দেখো দেখছো বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে খেও, রেসিপিটা ট্রাই করো। এটা এখন খুব সুন্দর হয়েছে। তোমরা দেখে কি মনে হচ্ছে তোমাদের? দেখো বন্ধুরা, এই দেখো দেখছো, তোমরা এইভাবে একদিন বানিয়ে খাবে। রেসিপিটা ফলো করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা আর কি রেসিপি দেখতে চাও তোমরা আমাকে সাপোর্ট দেবে, তবে না আমি আরও উৎসাহ হয়ে ভিডিওগুলো বানাইতে পারবো। বুঝছো বন্ধুরা, তোমাদের জন্যই তো ভিডিও করা করছি। তোমরা আমাকে সাপোর্ট করো, আমার নতুন চ্যানেল। প্লিজ লাইক শেয়ার কমেন্ট। আর তো এই দেখো নামাবো এখন, দেখেছো পুরা হয়ে গেছে। সুন্দর হয়েছে না বন্ধুরা? দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার সম্পূর্ণ হয়ে গেছে, মোচা নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, দেখছো বন্ধুরা? তাহলে তোমাদের কি কাজ, তোমরা দেখবে আর ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর হচ্ছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর রেসিপিটা বানাবে, ট্রাই করবে। এটা কিভাবে বানাইলাম গোবিন্দভোগ চাল দিয়ে, কি সুন্দর রেসিপিটা, মোচা ঘন্ট। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা এখানেই আমি শেষ করলাম। গোবিন্দভোগ চাল দিয়ে মোচা ঘন্ট কিভাবে বানাই দেখো। তোমরা তো চিংড়ি মাছ দিয়ে করো, এটা কিভাবে বানালাম দেখো। আর হচ্ছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরম আসতেছে, সাবধানে থেকো, জল বেশি করে খেও। আর হচ্ছে ভিডিওটা রাখি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।